حبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون وقال النبي صلى الله عليه وآله وسلم أرجو أن تكونوا نصف أهل الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना বাজেটপুর গ্রাম পরিষদ উদ্যোগে আয়োজিত
ঐতিহ্যবাহী ৬২তম তাফসীরুল কুরআন মাহফিলের আজ ৭ই ফেব্রুয়ারি ২০২৬। মোতাবাররকি মজলিসের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ওলি ইবনে ওলি আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুকি সাহিব দামাত বরকাতুহুম শাইখে বরুনা, আজকের মাহফিলে আমার আগে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে অনেক উলামায়ে কেরাম ওয়াইজিন আলোচনা করেছেন। সুন্দরী আয়োজন আপনাদেরকে উপহার দিয়েছেন গ্রামবাসী, অক্লান্ত পরিশ্রম করেছেন ইয়াং সোসাইটি, যাদের অক্লান্ত পরিশ্রম এই মাহফিল দাঁড়িয়েছে প্রতি বছরের ন্যায়। লম্বা রাত হয়ে গেছে, বাক্কা সময় হয়েছে, আপনারা অপেক্ষা আছেন আমার জন্য। অনেকে চলে গেছে, অনেকে গিয়েও আবার আইছে। তো যারা আছেন আল্লাহর মেহেরবানি, আপনারা না থাকলেও কিছু করার ছিল না, যেহেতু রাত অনেক গভীর হয়েছে। তো শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, সুন্দরী মুজমাটি পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি হলে তো মানুষ হাসি দেয়, কারো চেহারা এখন হাসি নাই। রাগ করছেন নাকি আপনারা? তো দোয়া করেন আজকে এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। এই যে মাহফিলে আসতে পারা, বসতে পারা, কিছু দিনই আলোচনা শুনতে পারা, বলতে পারা, এই সমস্ত কিছুর তৌফিক দাতা কে? আল্লাহ। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে দ্বিতীয় কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? নাই। আছে? আছে। ওমা তৌফিকি, যিনি তৌফিক দাতা ওনাকে রাজি করে চিল্লা একবার করে সমস্যারে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن। আমরা আমাদের জীবনের তিনটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে প্রশংসা করলাম কার? আল্লাহ। নাম্বার 1 হচ্ছে ঈমান, নাম্বার 2 ইসলাম, নাম্বার 3 হচ্ছে কোরআন। এই তিনটা বিষয় আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, কম না বেশি? সারা দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি একটা পাল্লায় দেয়, আরেকটা পাল্লায় যদি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ঈমানটাকে দেয়, তো সারা দুনিয়ার সমস্ত সম্পত্তির পাল্লাটা হালকা হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আহাদ শব্দের যে ভারত্ব, এর ওজনে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জন্য তো হযরত বেলালকে মারে, কিন্তু উনি ঈমান ছাড়েন না। ওনার কাছে দুনিয়ার এই প্রহার, এই আঘাত তুচ্ছ। মুমিনের কাছে দুনিয়ার সমস্ত মোহ, জুলুম, নির্যাতন সব তুচ্ছ, ঈমান আগে। ঠিক কিনা বলেন? ঠিক। মুমিনের কাছে ঈমান দামি, একজন মুসলিমের কাছে ইসলাম দামি, আপনার কাছে কোরআন দামি। যদি আমি আপনাকে বলি সারা দুনিয়ার সমস্ত এক্সপেন্সিভ বুকস পারচেস করে আমি আপনার হাতে দিলাম, ধরেন কোরআনটাকে দিলাম, ওই বইগুলো দামি, কিন্তু কোরআন কিনতে গেলে এত টাকা লাগে না। বললাম সামনে টেবিল আছে, সাজান তো কোরআন কিনতে গেলে কম দামে পাওয়া যায় বলেই আপনি কোরআনকে নিচে দিয়া অন্য কোনো বইকে উপরে দিবেন না। আই ট্রাস্ট ইট, আপনি কোরআনটাকে উপরে দিবেন।
পৃথিবীর সমস্ত দামি বইগুলোকে নিচে দিবেন, কারণ মুমিনের কাছে কোরআনটা দামি না কম দামি? এই জন্য ইমান দামি, ইসলাম দামি, কোরআন দামি। আমরা এই তিনটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে প্রশংসা করেছি কার? মৃত্যু পর্যন্ত করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করেন। সকলে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, চিল্লায় আল্লাহু আকবার। আমি খুতবায় সূরাত আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যে আয়াতে কারিমায় এই জাতিকে শ্রেষ্ঠ জাতি বলে সম্বোধন করেছেন, খায়রা উম্মাহ, বেস্ট নেশন ইন দ্য ওয়ার্ল্ড। আল্লাহ খেতাব দিয়েছেন আমাদের, সম্বোধন করছেন আমাদের। কেন আমরা দামি, কেন সম্মানী, কেন এত মর্যাদা আমাদের, কেন বিশেষ করে উম্মতে মুহাম্মাদির এত দাম কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এত দাম কেন? মুসা নবীর উম্মত জান্নাতে আগে যাবে না আমরা? কারা? আমরা। নবীজি মেরাজে গিয়েছিলেন, মেরাজে মুসা নবীর সাথে নবীজির মুলাকাত হয়েছে। তো মুসা নবীর সাথে মুলাকাতের পরে মুসা নবীর মুখটা মলিন হয়ে গেছে। নবী জানতে চাইলেন, সবাই আমার দেখার পরে হাসলো, আপনার চেহারায় মলিনতার ছাপ কেন? মুসা নবী বলতে লাগলেন, আমি চিন্তা করতাম আমার যে কওম আছে, যারা আমার সময়ের আমার জাতি, এরা সবচেয়ে বেশি জান্নাতি হবে, কিন্তু জমিনের মধ্যে আপনি আসার পরে আপনার উম্মতেরা পৃথিবীর সমস্ত উম্মতের চাইতেও বেশি জান্নাতি হবে। আরজু আন তাকুনু নিসফা লিল জান্নাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহর দরবারে এতটুকু আমি আশা করতে পারি যে আমার আল্লাহ জান্নাতের মধ্যে যত বান্দাগুলোকে মায়া করে জান্নাতের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিবে, এদের মাঝে 50 ভাগ হবে আমার উম্মাহ। হযরত আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত উম্মত, সব উম্মতের মধ্যকার আল্লাহ পাক যাচাই করে বাছাই করে ওই জায়গা থেকে আল্লাহ 50 ভাগের জান্নাতের মধ্যে দিবে। শুধু আখিরি নবীর উম্মতেরাই জান্নাতের মধ্যে থাকবে অর্ধেক, মানে 50 ভাগ। সুবহানাল্লাহ, জোরে পড়ে না? আল্লাহ নবী জানায় দে, উম্মত জমিনের মধ্যে আসলাম সবার পরে আমরা, কিন্তু জান্নাতে যাব সবার আগে আমরা। সবাই আমাদের আগে আসলো, কিন্তু জান্নাতে সবার আগে যাব আমরা। কারণ আল্লাহ যেদিন থেকে জান্নাত বানাইছেন, জান্নাত বানানোর পরে জান্নাতের দরওয়াজার মধ্যে দারওয়ান আছে। দারওয়ান রে আল্লাহ বলে দিছে আলটিমেটাম, এই জান্নাতের মধ্যে আমার নবীর আগে, আমার নবীর উম্মতের আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। হাসরের ময়দানে আমার মায়ার নবী উম্মতদের ধরে ধরে বাছাই করে সাফায়াত করে জান্নাতের দরওয়াজার সামনে হাজির। জান্নাতের দারোয়ান বলবে, আমি আপনার জন্য অপেক্ষায় আছি। যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন
ওদিন থেকে জান্নাতের দরওয়াজার সামনে আমি দাঁড়ায় রইলাম, আপনার জন্য অপেক্ষায় আছি। কোন সময় আপনি আসবেন আপনার উম্মতদের লইয়া, আমি আপনাদের আগে জান্নাতের মধ্যে ঢুকাবো, এরপরে অন্যান্য নবীর উম্মতের এরপরে জান্নাতে ঢুকবে। আল্লাহর নবী বলবে আমি চলে আসলাম, সঙ্গে আমার উম্মতেরাও আছে। সঙ্গে সঙ্গে দারোয়ান বলবে ও পয়গম্বর, আমার ইন্তেজারের পালা শেষ হয়ে গেল, অপেক্ষার প্রহর গুনতে গুনতে আমি শেষ পর্যায়ে চলে আসলাম, এখন আর দেরি করতে পারি না। আপনার সুপারিশ করা উম্মতদের লইয়া জান্নাতের যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিখার বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেক তু তৈয়ার হ্যায়, जो ना मंगे उस्त तू बेजार है। মদিনার নবী বলেন, আল্লাহর দরবারে তোমরা বড় দামি জাত, বড় শ্রেষ্ঠ জাত। আল্লাহ পাক বড় মায়া করে তোমাদের দাম আল্লাহ বাড়ায় দিলেন। মানে আমরা আল্লাহর দরবারে বড় দামি। কেন দামি? কয় 5টা কারণে উম্মতে মুহাম্মাদি বড় দামি। জুড়ে বলেন কয়টা কারণে? 5টা কারণে আমরা দামি। এই 5টা কারণের মাঝে নাম্বার 1 হলো আমাদের যে নবী একজন আছে, ওই নবী সাইয়্যিদুল আম্বিয়া। উনি সব নবীদের নবী, উনি সব নবীদের লিডার, সব নবীদের পয়গম্বর উনি। আল্লাহ পাক উনারে সব রাসূলদের নেতা বানাইলেন, ইমাম বানাইলেন। তো যেই নবী দামি, তাহলে উম্মতেরাও দামি না কম দামি? নবী যেহেতু দামি, উম্মতেও দামি। অন্যান্য যত নবী আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন, ইবাদতের জন্য নির্দিষ্ট একটা জায়গায় যাওয়া লাগে, এছাড়া ইবাদত কবুল হয় না। আল্লাহর দরবারে যাবেও না, ইবাদত কবুল হবে না। নির্দিষ্ট একটা জায়গার মধ্যে গেলে ওখানে আমল করবে, ইবাদত কবুল হয়ে যাবে। কিন্তু আখিরি জামানার উম্মত যারা আমরা, আমাদের দাম আল্লাহর দরবারে কত পরিমাণ। বাবারে, আপনি গেলেন হাওরের মধ্যে কাজ করার জন্য, আজান হয়ে গেল জোহরের আজান, ওখানে তো নির্দিষ্ট ইবাদতের জায়গা মসজিদ নাই, আপনার জন্য নির্দিষ্টও তো আল্লাহ পাক করলেন না। আল্লাহর নবী জমিনের মধ্যে আসার পর উম্মতের জন্য এই জমিনটা আল্লাহ পাক পবিত্র বানায়া দিলেন। ওখানে আপনি দাঁড়ায় গেলেন, আপনার কাঁধের মধ্যে গামছা, কাঁধ থেকে গামছাটা নামাইয়া আপনি যখন জমিনের মধ্যে বিছায়া দিলেন, ওই জায়গায় জোহরের নামাজ আপনি আদায় করতে দেরি, আমার মদিনার নবীর কারণে আপনি আদায় করতে দেরি, আল্লাহ অ্যাকসেপ্ট করে নিতে দেরি করে নাই। কারণ নবী তো এমন নবী, সব নবীদের নবী, উনি সাইয়্যিদুল আম্বিয়া। শুধু তাই না, আমার মায়ার নবী কি পরিমাণে দামি নবী। হযরতে ইব্রাহিম নবীর লকব খালিলুল্লাহ, আমার মায়ার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। খালিলুল্লাহ মানে রবের বন্ধু, হাবিবুল্লাহ মানে রবের বন্ধু। কিন্তু পার্থক্যটা কই? খালিলুল্লাহ যিনি, তিনি হলেন আমার মাওলার জন্য আশিক, আর যিনি হাবিবুল্লাহ, আল্লাহ নিজেই তার জন্য বড় আশিক। চিল্লা পড়া যাবে কি মারহাবা? আল্লাহ নবীর জন্য আল্লাহ বড় পাগল। যে কারণে মেরাজে অন্য কোন নবীরে নেন নাই, নিলেন আমার আপনার নবীরে। শুধু তাই না, সব রাসূলদের ইমাম, উনি সব রাসূলদের নেতা হলো আমার নবী। কি পরিমাণে দামি আমার পয়গম্বর। মেরাজে জিবরাইল মিকাইল আসলেন, উম্মে হানির ঘর থেকে আমার মায়ার নবীরে নিয়ে গেলেন, চলে গেলেন বাইতুল মাকদিসের ভেতরে। ওখানে যাওয়ার পরে নবী তাকায়া দেখলেন ওই মসজিদের মধ্যে ডানে বামে কোনো লোকের কোনো অভাব নাই। আল্লাহ নবী কয়, জিবরাইল ভাই আমার, এত গভীর রাত, এই আকসা মসজিদের মধ্যে কারা কোথা থেকে আসলো আমার এই ব্যাপারে জানা নাই। হযরতে জিবরাইল কয়, পয়গম্বর
আল্লাহ পাক আপনার দাম এত পরিমাণে বাড়াইলেন, আপনার মর্যাদা সম্মান বাড়ানোর জন্য আল্লাহ জমিনের মধ্যে আপনার আগে যত নবী জমিনের মধ্যে পাঠাইল, আপনার সম্মান বজাইতে যাইয়া আল্লাহ সব নবীদের আকসা মসজিদের মধ্যে হাজির করে দিয়েছে। এরপরে কয় একটু পরে 2 রাকাত নামাজ। কেউ তো সামনে যায় না, নবীও দাঁড়ায় আছেন, সব নবীরা দাঁড়ানো, কেউ সামনে যায় না। হযরত জিবরাইল বলতে লাগলেন, পয়গম্বর আপনি সামনে যাওয়া লাগবে, কারণ আপনার আগে অন্য কোন নবী যেতে পারবে না। আমার মায়ার নবী কয়, জিবরাইল এটা আমার দ্বারা সম্ভব না, কারণ হযরত ইব্রাহিম নবী হলো আমার বাবা, হযরত আদম নবী হলো আমার আদি আব্বা, তাহলে এরা জমিনের মধ্যে আগে আসলো, আমি জমিনের মধ্যে পরে আসলাম। হযরত জিবরাইল কেন, পয়গম্বর না না, আজকে 2 রাকাত নামাজের ইমামতি করার জন্য সামনে আপনারই যাওয়া লাগবে, অন্য কোন নবী আজকে একটা কদম বাড়াবে না আপনার সামনে যাওয়ার জন্য, কারণ আপনার লক্ষ্য হলো সব রাসূলদের ইমাম আপনি, সব রাসূলদের নেতা আপনি, আপনি তো হলেন ইমামুল মুরসালিন। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আপনার আগে অন্য কোন নবী আজকে 2 রাকাত নামাজের ইমামতি করবে, এ দুঃসাহস তো নবী করবে না, আর আপনি মুক্তাদি হবেন, ইম্পসিবল। আল্লাহু আকবার। আপনি ইমাম, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আপনার মুক্তাদি। যে নবী এত দামি, নবীর কারণে উম্মত দামি। সুবহানাল্লাহ জোরে পড়বেন না। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক বলেন, নবী আপনার সম্মান, আপনার জিকির তো আমি আল্লাহ বাড়িয়েছি। জমিনের মধ্যে আমার মায়ার নবীর সম্মান জিকির শোন আল্লাহ কি পরিমাণে বাড়াইলেন। আজান যে দেয় মুয়াজ্জিন সাহেব, আজানের মধ্যে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম আছে না নাই? আছে না নাই? একটু আগে খুতবা বললাম, খুতবার মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আপনার নামাজের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম, আজানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম। বাইতুল্লাহর মুয়াজ্জিন সাহেব উনি যদি কয় সারা পৃথিবীর সব মসজিদের লিডার হলো বাইতুল্লাহ, বাইতুল্লাহর মুয়াজ্জিন আমি, আগামীকাল থেকে আমি নবীজির নাম বলে আজান দিব না, হবে? হবে? আল্লাহ কয় যেখানে আমার নাম উম্মত নিয়েছেন, ওই জায়গায় আপনার নাম অটোমেটিক নিতে হবে উম্মত। যেই জায়গায় নিয়েছি আমার মালিক, আমার রব, ওই জায়গায় নাম নিতে হয়েছে মদিনার নবী। নাম নিতে হয় কেন? রফা'না লাকা যিকরাক। আমি আপনার জিকির বাড়াইলাম, সম্মান বাড়াইলাম, আমি আল্লাহ আপনার শরণ বাড়াইয়া দিলাম। শুধু তাই না, এই উম্মতেরা যেই নবীর কারণে এত পরিমাণে দামি হইলাম, আল্লাহর নবীর পুরো দেহ মোবারকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইলেন। জিহ্বা মোবারকের মধ্যে বরকত, ঘাম মোবারকে বরকত। শুধু তাই না, জিহ্বার মধ্যে লালা আছে, ওই লালা মোবারকের মধ্যে বরকত আছে না নাই? খন্দকের যুদ্ধ, ব্যাটল অফ কনফিডারেন্স, সম্মিলিত বাহিনীর যুদ্ধ, আল্লাহ নবী পয়গম্বর ওখানে 3 বাহিনীর সাথে, 3 দলের লোকদের সাথে, এদের সাথে যুদ্ধ করে পেরে ওঠা জীবনে মুসলমানদের দ্বারা পসিবল হবে না। প্ল্যান করলেন, পরীক্ষা খনন করবেন। নবীজি নিজেও গেলেন, সাহাবায়ে কেরাম নিয়ে গেলেন। নবীর সঙ্গে পরীক্ষা খননের কাজে সাহাবায়ে কেরাম ছিল 1,500। জুড়ে বলেন কয় হাজার? 1,500 সাহাবায়ে কেরাম লইয়া আমার মায়ার নবী খন্দকের প্রান্তরে চলে গেলেন পরীক্ষা খনন করার জন্য। নেতাদেরও বললেন, নেতা নিজেও নামলেন, সবাইরে বললেন, সাহাবায়ে কেরামদেরও বললেন, আমার নবীও নেমে গেলেন। একটা বারের জন্য চিন্তা করেন নাই তারা নামবে, আমি নামবো না, দাঁড়ায়া থাকবো। কিন্তু আমগো দেশের নেতারা খালি কয় তোমরা যত করো করো, আমি এসি গাড়ির মধ্যে বৈশা থাকবো, ঠিক কিনা? আর তো করে লাভই নাই। নির্বাচনের আগে এক, পরে তো আরেক। আগে পারে না, মুষ্টি থেকে বের হয়েছে পোলাবান দুষ্টামি করে মিমি বানায় না, মজা করে কত ভিডিও বানায় দেখি তো। মানে ভোটের আগে, ভোটের পরে, নির্বাচনের আগে পরে। আগে কি করে নেতা বাড়িছে, মসজিদ থেকে মুসল্লি বেরিয়েছে, নেতা পারে না, যখন মুসল্লির জুতাডি মুসল্লির পায়ের মধ্যে ঢুয়ে দিছে। ভোটটা দিও খালি ডানে বামে, দেখবেন অভাব নাই, খালি আপনার পেছনে পেছনে।
নির্বাচিত হয়েছে তো আর হারিকেন দিয়ে হুইজা পাওয়া যায়। লিডার, সে নেতা। এই পৃথিবীতে নবীর চাইতে বড় লিডার কে বেটা? তুমি যে বললেন আমি কেন দাঁড়িয়ে থাকবো, আমার সাহাবায়ে কেরাম পরীক্ষা খনন করার কাজে নিজেরা নেমে গিয়েছেন। নবী আগের শুরুতে বুঝা মাথায় নিয়েছেন। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? যে নবীর আদর্শের মালা নিয়ে যদি দেশের লিডাররা নেতারা অগ্রগামী হয়, আর নবীর আদর্শের নেতৃত্বের আসনে সমাসীন হয়ে যদি আমার দেশ চলে, তাহলে অন্যান্য দেশের দিকে তাকায় আমাদের লোভ লাগবে না, আমার দেশই সোনায় ভরপুর হয়ে যাবে। দেশের মানুষ যে পরিশ্রম করে, যে পরিমাণ খাটে, যদি ঠিক মতো নেতৃত্বের আসনে যারা বসে আছেন, জুলুমকারী, দুর্নীতিবাজ, এই সমস্ত নেতা যদি না হইতো, তাহলে বহুত আগেই এদের সোনায় ভরপুর হয়ে যাইত। কিন্তু যে চেয়ারে যারা বসতে পারে, এই তো মনে করে আমি তো একটু ভাবসাবে, আমি তো চেয়ারও তো বয়ে পড়ছি। আল্লাহ সঠিক বুঝদান করেন, আরো জোরে পড়েন আমিন। নবীজি গেলেন, সাহাবায়ে কেরাম সঙ্গে ১,৫০০ আছে। আল্লাহ নবী নেমে গেলেন, পরীক্ষা খনন করলেন। আমার পয়গম্বর নিজে নিজে বোঝাটা মাথার মধ্যে নবীজি নিতে লাগলেন। কয়েকদিন দিনাতিপাত হয়ে গেল। আমার পয়গম্বর সহ সাহাবায়ে কেরামদের পেটের মধ্যে ক্ষুধাও লাগলো। পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারেন না সাহাবায়ে কেরাম, পারে না, আমার মায়ার নবীও পারেন না। এমন হালাতে আমার পয়গম্বর খাবারের জন্য নিজের বাড়ির মধ্যেও নবী যান না, বাসায় যান না। কারণ আমার মায়ার নবীর মনের মধ্যে চিন্তা, আমার সাহাবায়ে কেরাম এদের পেটের মধ্যে ক্ষুধা, খাবার নাই, কিন্তু আমি খাওয়ার জন্য কেমনে একা একা যাব। এই চিন্তা করে নবীজি পেটের মধ্যে একটা পাথর বাঁধলেন, যাতে ক্ষুধার যন্ত্রণা আমার নবীর মিটে যায়। আমার মায়ার নবী, আমার পয়গম্বর পেটের মধ্যে পাথর বাঁধার কারণে সোজা হইয়া দাঁড়াইতে পারেন না, উনি বাঁকা হইয়া যান গেলেন। বারবার খালি বাঁকা হয়ে যায়। ওদিকে হযরতে জাবের দেখে আমার নবী দাঁড়াইতে পারেন না, কেন বারবার বাঁকা হয়ে যান। হযরতে জাবের দৌড়ে আমার মায়ার নবীর সামনে গেলেন, যে কয় পয়গম্বর কেন আপনি সোজা হয়ে দাঁড়ান না, বারবার কেন বাঁকা হয়ে যান? আমার মায়ার নবী কয়, রে জাবের, কয়েকদিন হয়ে গেল পেটের মধ্যে কোনো খাবার নাই, সাহাবায়ে কেরামদের পেটে খাবার নাই, যার কারণে আমি নবী নিজেও পেটের মধ্যে পাথর বাঁধলাম। এই কারণে যদি আমি সোজা হয়ে দাঁড়াই, তাহলে আমার পাথরটা আমার পেটে পড়ে যাবে। আমি নবী পেটের ক্ষুধার যন্ত্রণায় আর তোমাদের সঙ্গে কাজে আমি সামিল হতে পারবো না। আমি বাঁকা হয়ে থাকি, আমার পেটের উপরি ভাগ থেকে নিচের ভাগ পর্যন্ত পাথরে চাপা দিয়া আমার পেটের ক্ষুধার যন্ত্রণা মিটে যায়। এরপরেও আমি কাজ থেকে কাজ ফাঁকি দিয়া একটা বারের জন্য বাসার মধ্যে যাইবার চাই না। চিল্লা পড়া যাবে কি মারহাবা। হযরত জাবের এই কথা শোনার পরে চোখ দিয়ে ঘরে পানি পড়ে। হযরত জাবের দৌড়াইয়া নিজের বাড়িতে গিয়ে হাজির, যা বলে, বিবি ঘরের মধ্যে কি খাবার আছে আমায় বলো, আমায় বলো। বিবি সঙ্গে সঙ্গে জানা দিল, হাই আমার স্বামী জাবের ঘরের মধ্যে খানা অনেক জনের নাই। অনেক জনের লাগবে না, খালি আমার নবী খাইতে পারবে কিনা বলো। ওই ঘরের মধ্যে খাওয়ান আছে ৩-৪ জনের, ৩-৪ জনের খাবার আছে, অসুবিধা নাই। তাহলে নবীর দাওয়াত দিলে নবী আমার বাড়ি আসতে পারবে। এবার হযরতে জাবের খুশি মনে আনন্দ চিত্তে দৌড়াইয়া আমার মায়ার নবীর কাছে গেল, যে কয় পয়গম্বর আপনার পেটের ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে আপনি পাথর বাঁধলেন, এটা সহ্য করা যায় না, এই জন্য দৌড়াইয়া আমি বাড়ির মধ্যে চলে গেলাম। আমি আমার ওয়াইফেরে বললাম ঘরের মধ্যে খাবার কয়েকজনের আছে। আমার ওয়াইফ বলল যথেষ্ট পরিমাণে আছে, আপনাকে আমি দাওয়াত দিয়ে
বানিয়ে দিলাম, আমার বাড়িতে আপনি একটু যাবেন, এক বেলার জন্য আমার বাড়ির মধ্যে যাবেন। আমার নবী তো একা যাবে না, নবীর সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া পাহাড়ের টিলার উপরে দাঁড়াইয়া নবীজি ঘোষণা করে দিলেন, এই সাহাবায়ে কেরামরা, তোমরা ১৫০০ সাহাবা এই জায়গায় আছো, আমাকে যাবের দাওয়াত দিছে, তবে আমি একা যাব না। তোমাদের ১৫০০ সাহাবার হযরত জাবেরের বাড়িতে দাওয়াত। হযরত জাবের দেখে তো শুইনা জিহ্বাটা কামড় দিছে, কামড়ে কি হইল? দাওয়াত দিছি নবীরে, নবী তো টিলার উপরে দাঁড়ায় দাওয়াত দিছে কয়ে যান ১৫০০। নইব কি? ঘরের মধ্যে খাবার আছে ৩-৪ জন, করবো কি? চিন্তায় পড়ে গেলেন, মনে করলেন বিবির দরবারে যাব, যা দেখি বিবি কি জবাব দেয়। দৌড়ে চলে গেলেন বিবির দরবারে, যে কয়ে বিবিরে গিয়া নবীরে দাওয়াত দিলাম, নবী তো একা আসবে না। টিলার উপরে দাঁড়াইয়া নবীজি দাওয়াত দিয়া দিল ১৫০০ রে, এখন আমি কি করতে পারি আমায় বলো না। বিবি এমন একটা জবাব দিছে রে, বিবি কয় স্বামী আমার চিন্তা করার দরকার নাই, দাওয়াত দিছেন নবীরে, চিন্তা করবেন নবীরে লইয়া। আপনি তো ১৫০০ সাহাবারের দাওয়াত দেন নাই, আমার পয়গম্বর দিল, তাহলে পয়গম্বর চিন্তা করে বুঝে শুনেই তো দাওয়াত দিল। আপনি চিন্তা করেন নবীরে লইয়া, আর নবী চিন্তা করবে আর আল্লাহ চিন্তা করবে। ১৫০০ সাহাবা জাবেরের বাড়িতে কেমনে খাবে, এই ব্যাপারে চিন্তা আপনার না, এই ব্যাপারে চিন্তা নবীর। আর নবীর তো একজন আছে, আমার আল্লাহ। মন ঘাবড়ানোর দরকার নেই। এ কেমন বিবি? সাহাবায়ে কেরামের বিবি। এই উসমানী নগরের নওজোয়ানেরা, তুমি চাইলেও তো এমন একটা বিবি করে আনতে পারো। তুমি তো খালি যাইয়া দেখো যে পুরীটা সুন্দরী আছে কিনা। সুন্দরী পুরীর পিছে দেখবেন শত শত জুয়ান পোলাবেন খালি বাইক নিয়ে দৌড়ায়, ঠিক কিনা বলেন? দেখবেন খালি পেছনে পেছনে ঘুরে, ঠিক জিডি কইছে এডিয়ে বেশি করে। কমন পড়ছে তো। বাড়ির মধ্যে যায় কয়, মা আমার সব বন্ধুদের হাতের মধ্যে আইফোন আছে, আমার হাতে অ্যান্ড্রয়েড, এটা মানায় না, কোনটা লাগবে? কয় কমলা কালার আপডেটটা। বুঝছো না? যে মা বাবার দরবারে বলে, বাবাই কয় পরে দিন, কয় তেলে জন্ম দিছো খায়, এমন কথাও বলে ফেলে। আব্বা আমার একটা প্রেসার ক্রিয়েট কইরা একটা পর্যায়ে বাইকও কিনে, হাতের মধ্যে কমলা কালারটাও আছে, চুলের যে কত 40টা কাটিং দিছে, টানা দেখবেন 2-3 বছর লাগে, খালি এক মাইয়ার পিছিয়ে খালি ঘুরে। লাভ লেটার দিছে 100 বার, মাইয়ারে দেয় মেয়া সিরা নাই। এরকম আছে না? না। এরপরেও তো পিছন ছাড়ে না। আরে তোর প্রেমে আমি কত পড়েছি তুই কি জানো? পেছনে পেছনে ঘুরতে ঘুরতে পাগলের মতো হয়ে গেছে। বছর খানেক ঘুরল, এরপরে একটা পরাজয় মাইয়ারে আব্বা আম্মার থেকে জানায়ও নাই, কোর্ট ম্যারেজ করে মেয়েরে বিয়ে করে লইছে। আবার এসে চিন্তা করে, হুজুর আমার আব্বা আম্মার মন বড় খারাপ, কেমনে আমি কি করবো? আব্বা আম্মা তো মানে না, আব্বা আম্মা মানেও না। এখন তো আব্বা আম্মার পক্ষ থেকে দোয়াও নাই, যেহেতু মানেও না দোয়াও নাই, এখন আমি কি করব? আমি বহুত এমন দেখছি 2-3 বছর পরে তারে নারে বন্ধুরের মতো রাস্তা দিয়া ঘুরে, কিরে হুজুর সংসারের মধ্যে কোনো শান্তি নাই। শান্তি নাই কেন? বুঝে শুনে করো নাই? কয় না, ওই সময় আবেগ কাজ করেছে, বিবেক না। এই জন্য আবেগ কাজ করলে হবে না, বিবেক দিয়ে করা লাগবে, আকল দিয়ে করা লাগবে। আকল দিয়ে প্রত্যেকটা কাজ করে কাটাইয়া এমন একটা রমণী তুমি ঘরের মধ্যে আনো, যেই রমণী সূরা ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়বে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বে। এমন কি যেই নারী এমন হবে, তোমার ঘরের রমণীটা এমন হবে যেই রমণী 5 ওয়াক্ত নামাজও আদায় করে। আল্লাহর কসম করে শতবার করে বলে যেতে পারি, ওই ঘর থেকে আব্দুল কাদের জিলানী আর বাইজিদ বুস্তামির মতো সন্তান বের হবে, ঠিক কিনা? সন্তান মানুষের মতো মানুষ হবে, কিন্তু কপাল পরা নওজোয়ান তো পারে না। খালি মাইয়া একটা সুন্দরী হইলে আর চরিত্র বলা
কয়েক বংশাবলী নিক কয়েক দৌড় দেয়ার টাইম নাইটলি সুন্দরী বেশি হয়েছে গেলি চামড়া সাদা পেছনে পেছনে ঘুরা বিয়া করে নিস পরে আফসুস করছে এটা করা যাবে না বিবি আনবা তো চরিত্রওয়ালা বিবি ঘরে আনো দেখা যাচাই কইরা বাছাই কইরা আব্বারে লইয়া আম্মারে লইয়া পরিবার লইয়া সিদ্ধান্ত বড় ইম্পর্টেন্ট সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ এটা ঠাস ঠাস করে করে এলাম হলো না তো তোমার পুরো জীবনে চাকা ঘুরবে যে সিদ্ধান্তে এখন আপনি লাইফে সফল আছেন অর্ধেক বিয়ে করছেন তো সফল হবেন যদি বউ ভালো হয় পরিপূর্ণ এখন আপনি লাইফে সফল আছেন অর্ধেক বিয়ে করছেন এমন বউ তেরা আপনি কোন ডানে যায় ভাই মাথা মতো নষ্ট হইয়া 3 বছর পরে দেখবেন আপনি সফল হয়েছিলেন অর্ধেক এখন হয়েছেন আপনি ব্যর্থ এতে কোনো সন্দেহ নাই এই জন্য বি কেয়ারফুল আল্লাহ পাক নওজোয়ানদের কবুল করেন বুঝা শুনে কাজ করা তৌফিক দান করেন করবো কি এগো তো রাগ বেশি মাথাও তো গরম রক্ত গরম জিমনে বাইক টান মারে বাপরে বাপ আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন এই জন্য বিবি আনবেন এমন বিবি ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল লিনাবা আরবিতে একটা প্রবাদ আছে লাগাইলেন কাঁটাযুক্ত গাছ আঙ্গুর আশা করা বোকামি আপনি করতে পারেন না লাগাইলেন গাছ কাঁটাযুক্ত জীবনও কোনোদিন ওখান থেকে আঙ্গুর আশা করা যায় না এই জন্য বিবি আনবেন এমন বিবি যে বিবি থেকে আব্দুল কাদের জিলানির মতোই বের হবে আমাদের এলাকায় একটা সুলুক বলে কান্দে মাসুর মায় মন্দ নাই সৈয়দ বংশের জি গাইবালা তার বাসুর বালা দুধবালা তার ঘি কান্দে মাসুর মায় কথা বলেন ঠিক কিনা গাই ভালো তো বাসুর ভালো দুধ ভালো তো ঘি ভালো হযরত জাবেরের বিবি এমন এক বিবি জানে দিছে স্বামী চিন্তা কেন করেন যান নবীরে গিয়া দাওয়াত দিয়ে আসেন আমার নবী দাওয়াত দিয়ে দিছে ১৫০০ এই বিষয়ে চিন্তা দরকার নাই এটা বলার পরে চিন্তা মুক্ত হইলেন দৌড়ে চলে গেলেন আমার নবীজির সামনে কিন্তু যতই যায় চেহারার মধ্যে চিন্তার ছাপ অত একটা রয়ে গেছে চেহারার মধ্যে চিন্তার ছাপও আছে এমন একটা পর্যায়ে আমার মায়ার নবী তাকায় দেখো যাতে জাবেরের চেহারার মধ্যে একটা টেনশনের ছাপ দেখা যায় আল্লাহ নবী ডাকলেন এই জাবের তুমি আমার কাছে আসো চেহারার মধ্যে চিন্তার ছাপ দেখা যায় কেন হযরত জাবের কয় নবী না না আমার চেহারার মধ্যে কোনো চিন্তার ছাপ নাই আল্লাহ নবী কয় আমি দেখতে পাচ্ছি স্পষ্ট তুমি কও নাই কয় না নবী নাই আল্লাহ নবী কয় জাবের তোমার তো ধারণাও নাই তোমাদের যত কথা সব কথা আল্লাহ পাক একজনের মাধ্যমে আমারে জানায় হযরত জিবরাইল আমার কাছে আপ ডাউন করে আসে আর যায় একটু আগে জিবরাইল আমার দরবারে আইছে রে আমার দরবারে আয়েশা জানায় দিয়া গেছে হযরত জাবের আপনার আয়েশা দাওয়াত দিল সিঙ্গেল আপনি তো একা যাবেন না বরং ১৫০০ সাহাবা লইয়া যাওয়া লাগবে এই কারণে আপনি পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া সবাইরে দাওয়াত দিয়ে দিলেন হযরত জাবের তো চিন্তায় পড়ে গেল এখন তার চিন্তা মুক্ত করা লাগবে আপনি জাবেররে জানায়া দেন জাবের যাদের চিন্তা না করে আজকে বাড়ির মধ্যে ১৫০০ সাহাবা লইয়া আপনি যে যাবেন কোনো চিন্তা নাই বরং আপনি ওখানে যাইয়া আপনি যখন তার ঘরের মধ্যে ঢুকবেন তার পেয়ালা যখন আপনার হাতের মধ্যে চলে আসবে আপনার লালা মুবারকের বদৌলতে আমি আল্লাহ বরকত বাড়ায়া দিব সবাই খাইয়া আসতে পারবে হযরত জাবের চিন্তা মুক্ত হয়ে গেলেন আল্লাহ নবী কয় চলো এই সাহাবায়ে কেরাম এদের নিয়ে যখন রওনা হলেন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন আল্লাহ নবীজি গেলেন সঙ্গে ১৫০০ সাহাবা চলে গেলেন যাওয়ার পরে আমার মায়ের নবী কয় এই জাবের তোমার যে 2 পেয়ালার মধ্যে রুটি আর গোশত আছে
আমার হাতের মধ্যে দাও। আমার মায়ার নবীর হাতের মধ্যে দেওয়া হলো একটা পেয়ালার মধ্যে রুটি আর একটা পেয়ালার মধ্যে গোশত। এবার আল্লাহর নবী জানায়া দেয়, জাবের রে চিন্তা নাই। নবীজি তার জিহ্বা মুবারক থেকে, ওনার জিহ্বা মুবারক থেকে একটু লালা মুবারক আনলেন, আইনা রুটি আর গোশতের মধ্যে লাগাই দিছে। সুবহানাল্লাহ, জোরে কয় না, আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। আল্লাহ নবী কয়, জাবের রে নিয়ে যাও, চিন্তা নেই, টেনশন নাই রে জাবির, আমি লালা লাগাই দিছি দুইটা পেয়ালার মধ্যে রুটি আর গোশতের মাঝে আমি লাগাই দিছি, যাও তুমি নিয়ে যাও, আমার ১,৫০০ সাহাবারে খাওয়াও, একটুও চিন্তা করা লাগবে না, চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। হযরত জাবের গেলেন, এবার খাওয়ানোর পালা। তো নবীজি বলছে একসঙ্গে খাওয়াইবা না, বেশ বেশ করো। বিয়ে বাড়িতে গেলেন ৩০০ জন, সবাই তো একসাথে যদি জায়গা না থাকে খাওয়াইব কোত্থেকে? বলবে আগে ১০০ জন বসেন, এরপরে ১০০, এরপরে ১০০। হ্যাঁ, নিয়ম আছে। প্রথম নাম্বার বেজের মধ্যে এতগুলা বসাও, এরপরে এত বসাও, এভাবে নিয়মতান্ত্রিক ভাবে খাওয়াও। আল্লাহ নবী বললেন সবাইরে একসঙ্গে না, ৫০০ ৫০০ ৫০০ করে ৩ টাইমে খাওয়াও। ৫০০ জনকে বসাইলেন। হযরতে জাবের চলে গেলেন আমার মায়ার নবীর দরবারে গিয়ে বলেন, নবী আপনি প্রথমবারই আপনি বসে পড়েন। নবী কয়, জাবের রে চিন্তা করো না, সবার খাওয়া শেষ হয়ে গেলে এরপরে আমি খাবো। সবার খাওয়া যখন শেষ হয়ে যাবে এরপরে আমি নবী বসবো। জাবেরের মনে মনে চিন্তা, মূলত যদি নবীর জন্যই দাওয়াত, ৫০০ জনে খায় শেষ হয়ে গেলে নবীরে খাওয়াবো কেমনে? চিল্লা পড়বেন কি সুবহানাল্লাহ। নবীর প্রতি মায়া ছিল, তো মায়া নিয়ে তো দাওয়াত দিছে। এখন বর যাত্রী গেছে, বর আছে। আপনাদের অঞ্চলের বিয়ে তো খুব জমজমাট, ঠিক কি নয়? না না, এটা আমি প্রশংসা করি, যেটা করার করতে হইব না। সিলেটের বিয়ের সাথে কঠিন জমজমাট, কনভেনশন হল তো অভাবই নাই, কমিউনিটি সেন্টার আর কনভেনশন হল দিয়ে ভরা। চট্টগ্রাম আর সিলেটিরা বিয়ার লাইনে আগে সুবহানাল্লাহ। আর কি বড় বড় খরচ করে বিয়া, কি ধুমধাম, কঠিন অবস্থা নাকি? বিয়াতে আপনারা খুব আঞ্জাম দেন প্রায় পরিবারের লোকেরা, এটা আমি জানি না। তো বর যাত্রী গেছে, লগে তো যাত্রী আছে বহুত, যাই যদি বর যাত্রী সবাই খাওয়াইয়া বরের বেলায় নাই, এটা হইল যে বরে খেপা যায়, সিন্নি খেলে কাঠ ধারা মোল্লা চিনলে না, সবটি মিলে খাইছে, আমারে খাওয়াইতা না, এটা হইল আমার দ্বারা আইলা, ঠিক কিনা বলেন? হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর মনে চিন্তা, ৫০০ জন হ্যাঁ যদি শেষ হয়ে যায়, আল্লাহ না করুন, নবীরে খাওয়ান কি? নবীরে বললেন, নবীজি আপনি প্রথমবারই বসে পড়েন। নবীজি বললেন, না, তুমি সবাইরে খাওয়াও, এট লাস্ট আমি বসবো। তো ৫০০ জন খাওয়ানো শেষ, এরপরে আবার ৫০০ জনের পালা। ঘরের মধ্যে খাবার আছে কয়জনের? ৩-৪ জনের, খেয়াল হয়েছে ৫০০। এরপরে আবার ৫০০ জনের পালা, ৫০০ জনরে বসাইলেন, এরপরে আবার খাওয়াইলেন। নবীকে আবার বসতে বললেন, নবী রাজি না। ৫০০ জন খাওয়ানো শেষ হয়ে গেল। এরপরে তৃতীয় নাম্বারে আবার ৫০০ জনের পালা, ৫০০ জনরে আবার বসাইল। ১,৫০০ খাওয়ানো শেষ। এবার একটু চেক করার জন্য দৌড়ে গেছে, জি পাতিলার মধ্যে খাবার আছে, আসলে ১,৫০০ খেয়ে রইল, আছে না নাই দেখার জন্য যখন যায়, যায়া দেখে রে, যখন ডাকনাটা উঠাইছে, প্রথমবার বিবিয়ে প্রথমবার আসার পরে যে খাবার দেখাইছে, ওই খাবার দেখা যায় বিন্দু মাত্র পরিমাণ কমে নাই। চিল্লে আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা। আল্লাহ নবীর দরবারে গেছি, আমার মায়ার নবী বলে, রে জাবির, আমার পারমিশন ছাড়া তুমি ঢাকনা কেন উঠাইছো? তুমি যদি আমার অনুমতি ছাড়া এই ঢাকনা যদি না উঠাইতা, সারা মদিনার লোকেরা যদি তোমার বাড়িতে আসতো,
সবাই আইসা তোমার ঘরে পেট ভরে যদি খাবার খায়া যাইতো, তাহলে সবাই পেট ভরে ভরে খায়া খায়া চলে যাইতে পারত। তোমার ঘরের মধ্যে যে খাবার ছিল ওই খাবার রয়ে যাইত, বিন্দু মাত্র পরিমাণ কমতি হতো না। ওয়ারাফা'না লাকা যিকরাক, ওই নবী এত দামি, নবীর উম্মতেও ওনার কারণে দামি, কিন্তু উম্মত তো নবীর উম্মত, নবীর সুন্নতের উপরে আমল করে না। নবীকে উম্মত তুমি ডানে যাও, উম্মত বামে যায়। নবীকে উম্মত তোমার জন্য এত পরিমাণে আমি কষ্ট করলাম, উহুদের ময়দানে আমি তোদের জন্য রক্ত জড়াইলাম, তাইফের ময়দানে আমি গিয়েছি, ওখানে আমি উটের জন্য যাই নাই, বাড়ির জন্য যাই নাই, ওখানে আমি কোনো কিছুর জন্য যাই নাই রে উম্মত। এরপর আমারে মারলো ধর্মের জন্য, কালিমার দাওয়াতের জন্য এরা আমারে পাপিষ্টরা আমারে মারলো। এরপর আমি বদদুয়া দেই নাই, উম্মত যদি বামে যায়, নবী যেমনে বলে সেমনে যদি না চলে, তাহলে নবী তো রাগ হয়ে যায়। আর নবী যদি একবার তোমার আমার উপরে রাগ হয়ে যায়, নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া পসিবল না, জীবনেও কোনোদিন সম্ভব হবে না। এই জন্য নবীর সুন্নতের আমল করতে হবে, ওরা ইত্তেবা করে চলতে হবে, ওদের অনুসরণ অনুকরণ আপনার জীবনের মিশন বানানো লাগবে, যে ওনাকে ফলো করি। যেই নবীর কোনো ফেসবুক নাই, ইউটিউব নাই, ইনস্টাগ্রাম নাই, টিকটক নাই, কোনো কিছুই নাই, এরপরও আমার মায়ার নবীর দাম, আমার মায়ার নবীর প্রসিদ্ধি সারা বিশ্বে আছে না না। তুমি রোল মডেল বানাও, তুমি ফলো করো, এমন ব্যক্তিরে ফলো করো যেই ব্যক্তির ফলোয়ার বেশি। এখানে বহুত পোলাবান আছে তোমাদের জিন্দেগির মধ্যে, ফেসবুকের মধ্যে তুমি ফলো করো এই হুজুর রে, ওই হুজুর রে, অমুক অমুক নায়ক রে, অমুক নায়িকারে ফলো দিয়া দাও। ভালো লাগে তো ফলো দাও, ভালো লাগে তো ফলো দাও। আবার একটা সময় হুজুরের কিছু ভালো লাগে নাই, আনফলো দিয়া তুমি চলে গেছো, এটা তোমারও ব্যাপার। কিন্তু আমার মায়ার নবীর তেমন ফলো দেওয়ার মতো কোনো পেজ নাই, আছে নাকি? আমার মায়ার নবী তো নাই, তাহলে নবীরে মানবো কেমনে? আমার মায়ার নবী যেমনে চললেন, সাহাবায়ে কেরামরা যেভাবে চলে গেলেন, ওইটারে আদর্শ বানাইয়া তুমি চলা লাগবে। নবীর জিন্দেগিতে মিথ্যা নাই আমি বলতে পারি, এরপরও তো মিথ্যা, মিথ্যার বেড়া ঝালে আবদ্ধ হয়ে গেছে। কোথায় 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 মিথ্যা বলে, এমন মিথ্যা বলে, আল কিযব উম্মুল ফুজুর, এটা তো সমস্ত পাপ রাশির মা। একটা বলছে ঢাকতে গিয়ে আর দুইটা বলছে, দুইটা ঢাকতে গিয়ে আর চারটা বলছে, বলতে বলতে পাপ রাশির মা যে কিযব, যে মিথ্যা, এক মিথ্যার কারণে সে শত হাজার পাপ করে ফেলছে, বলতেও পারে না। মজা করতেছে তো মিথ্যা বলতেছে। অথচ নবীর জিন্দেগিতে কোনো গালি নাই, আছে? নবীর জিন্দেগিতে কোনো গালি নাই, আমার জিন্দেগিতে গালির কোনো অভাব নাই। খালি আমার দলের লোক না, মা বাবার নাম তুইলা গালি দিতেও দেরি করি না, ঠিক কিনা? খালি দলের লোক না, এমন গালি দিছে আব্বা আমার নাম তুইলা, তোমার দলের না, অথচ ওর পরিচয় মুসলমান। মনে রাখবা, আল্লাহর নবী উম্মতদের এমন ভাবে সমতা আনয়ন করলেন নবীজি সাহাবায়ে কেরামদের মাঝে। মক্কা থেকে হিজরত করে সাহাবায়ে কেরাম মদিনায় গেলেন। যারা মুহাজির ছিলেন এদের তো ওখানে কারো ঘরও নাই, কারো বাড়িও নাই, এমনকি সাহাবায়ে কেরামদের অনেকের ওয়াইফও আসলো না, ওয়াইফ নাই। আল্লাহ নবীজি মদিনায় যাওয়ার পরে নবীজি বলতে লাগলেন, সাহাবীরা রে, মুহাজির সাহাবীরা আইছে, আনসার সাহাবীরা তোমরা মদিনায় আসো, তোমাদের আল্লাহ ধন দৌলত দিয়েছেন, তোমরা তো আমারে মানো, ফলো করো। এই যে যত ভাই আসছে মুহাজিরিন, এরা সব হলো তোমাদের ভাই। এটা বলতে দেরি অনেক সাহাবায়ে কেরামেরা, আনসার সাহাবীরা এদের সম্পত্তির অর্ধেক সম্পত্তি এরা নিজেদের মুহাজির ভাইয়ের নামে লিখে দিলেন।
এমনকি অনেকে বললেন আমার 2 জন বউ আছে, একজন দিয়ে দিব। সুবহানাল্লাহ কয় না? এত পরিমাণে দামি সম্পর্ক। বাড়ি লিখে দিব, উটের পা লিখে দিব, কিন্তু বাঙালি মুসলমানেরা একজন মুসলমানের জন্য আর একজন মুসলমানের কোনো মায়াও নাই। একজনের একজনের ফিডে আমরা লাই আছে না নাই? আগামী নির্বাচনে হবে এর প্রমাণ। এই বাঙালি মুসলমান, নির্বাচনের দিনে মারামারি করো না, নির্বাচনের দিনে কাটাকাটি করো না, নির্বাচনের দিনে খুন খারাপি করো না। তুমি যারা মারবাও তো হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ না, ও তো আর একজন মুসলমান ভাই। তুমি যে পাড়ার মধ্যে আছো ওই পাড়ার মধ্যে তো তার বসবাস, তার সঙ্গে হবে মোলাকাত, তার সঙ্গে হবে সাক্ষাৎ। আজ না হয় কাল তার সঙ্গে মোলাকাত হবে, কিন্তু নেতার কথা মানতে যায় যে চল লাগাই দিলা, থাপ্পড় লাগাই দিলা, মারামারি যে করলা, লাঠি দিয়ে আঘাত করলা, মনে রাখবা একজন মুসলমানের দ্বারা এটা মানায় না। ততক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত একজন মুসলমানের হাত এবং জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদে থাকে। যখন দেখবেন আপনার হাতের দ্বারা আরেকজন মুসলমান ভাই নিরাপদে আছে, আপনার জবান দ্বারা আরেকজন মুসলমান ভাই সালামতে আছে, আপনি মুসলিমে কামেল হয়ে গেছেন। যতদিন পর্যন্ত এটা পারেন নাই, আপনি যতই নিজের দাবি করেন আমার নাম অমুক তমুক, সুন্দর সুন্দর নাম, আপনি আল্লাহ নবীর হাদিসের মাধ্যমে মুসলিমে কামেল হতে পারেন নাই। পারেন না আপনি। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম তো সে যার হাত এবং জবান থেকে দিয়া আরেকজন মুসলমান নিরাপদে থাকে, সালামতে থাকে। সে আরেকজন মুসলমান বাইরে প্রটোকল দেয়, তাহলে আমরা মারামারি করব? নবীর আদর্শে মারামারি নাই, আমিও করব না। মুসলমান মুসলমান ঝগড়া লাগাবো না, আমরা সবাই সবাইকে নিয়ে চলবো। আল্লাহ তুমি তৌফিক দাও। চিল্লায় পড়েন না আমিন। মারামারি, কাটাকাটি, খুন খারাপি এটা মুসলিম করতে পারে না, এটা করা যাবে না। রিকোয়েস্ট করি নৌজওয়ানরা যাদের বডিতে রক্ত গরম আছে, তুমি করে একজনে খালি একটা কিছু কইলেই তোমার উড়ে মুড়ে এলো সব, এটা করা যাবে না। একটু থেমে চিন্তা করে 10 বার অগ্রগামী হও। এই জীবনের দাম আছে। আর আপনি একজনের কথা শুনে একজনকে মারলেন, ধরেন আপনি একজনকে মারলেন, খোদার কসম যদি আপনি মানুষ হন, আপনার মৃত্যুর 1 ঘন্টা আগেও ওই কথা স্মরণে আইসা আপনারে পেরা দিব, কি করছি জীবনে, একজনে মারছি, আঘাত করছি আমি। চিন্তা করে চলবেন, এটা এই ফিকির নিয়ে চলবেন। আপনার দ্বারা জীবনে কোনোদিন আরেকজন ভাইয়ের হক মারাও হবে না, আরেকজন ভাইয়ের উপরে আপনি আঘাত করবেন না। খালি এই ফিকিরটা নিয়ে, এই থিওরি নিয়ে লাইফ লিড করেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট পেয়েছেন? জোরে কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, ও বীরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, ও বীরত ক্ষমা করো। ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
তাহলে এক নম্বরে নবীজির কারণে আমরা দামি। কার কারণে? নবীর কারণে আমরা খৈর উম্মাহ, আমরা জাতির দামি জাতি নবীর কারণে। দুই নম্বরে আমরা কেন দামি? সাইয়্যিদুল কুতুব, সব আসমানি কিতাবের লিডারের নাম হচ্ছে কোরআন। কি? কোরআনের কারণে দামি। যেই কোরআনের কারণে দামি হয়েছ, ঠিক ওই তুই কোরআনটারে আলমারির উপরে রেখা দাও। ফেসবুকের মধ্যে ঢুকলাম ডেইলি 50 বার, টিকটকের মধ্যে ঢুকলাম 40 বার, ইনস্টাগ্রামে ঢুকলাম 30 বার, ইউটিউবে ঢুকলাম 20 বার। কপাল পোড়া মুসলমান, দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, কোরআনটাকে ধরেও না, শুয়েও না, খুইলাও দেখে না, আসে না না। অথচ উনি কোরআনের কারণে দামি হয়েছে। দুই নম্বরে কোরআনের কারণে উনি দামি। তিন নম্বরে উম্মতে মুহাম্মাদি কেন দামি জাত? তিন নম্বরে উম্মতে মুহাম্মাদি কেন দামি? সাইয়্যিদুশ শুহুরের কারণে দামি। সাইয়্যিদুশ শুহুর এর মানে 12 আরবি 12 মাসের মাঝে 11 মাসের চাইতে একটা দামি মাস আছে। ওই মাসের নাম কি? ওই মাসের নাম কি? চলতেছে শাবান, এরপরে রমজান। ও বান্দা, আল্লাহর দরবার এজন্যই তো নবীজি রজব থেকে দোয়া করতেন, আল্লাহ 11 মাসের চাইতেও যেই মাস দামি, মর্যাদার লাইনে আগাইয়া আমল যদি করি আমি ওই মাসের বেলা, তুমি আমার আমলগুলোরে অনেক বুলন্দ করে দাও, নেকের পাল্লা ভারী বানায়া দাও। মাওলারে তুমি রজব শাবানে বরকত বাড়ায়া দাও, রমজান পর্যন্ত তুমি আমাদের পৌঁছায়া দাও। আল্লাহর দরবারে নবীজি দোয়া করতেন। বাঙালি মুসলমানেরা দেখবেন রমজানের 2 দিন আগে ইফতারি কেনার জন্য গোয়ালা বাজার যায়, তাজপুরে যায়, ওসমানীনগরে যায় ইফতারি কেনার জন্য। রমজানের 2 দিন আগে দৌড়ায়, কয় কিরে কেন দৌড়াও? কই ইফতারি লাগবে, সাহারি করা লাগবে, এই জন্য একটা বড় মাছ কেনার জন্য দৌড়াই, গরু গোস্ত কেনার জন্য দৌড়াই। কয় তোমার তো 2 দিন আগে প্রিপারেশন নেওয়ার জন্য বলে নাই। কয় খাওয়ার লাইনে তো ঠিক আগাইয়া, কিন্তু আমলের লাইনে তো আগাইতে পারলা না। আল্লাহ নবী তো রমজানের 2 মাস আগে থেকে প্রিপারেশন নিয়ে নিত। আল্লাহর নবী প্রিপারেশন নিয়ে নিতেন, আল্লাহর দরবারে বারবার বলতেন, ও আল্লাহ তুমি রজব শাবানে বরকত বাড়ায় দাও, রমজান পর্যন্ত পৌঁছায় দাও। কারণ রমজানের আগে বহু মানুষ মারা যাবে, যদিও আমি মারা যাই তাহলে তো আমি মারা গেলে রমজান আমি পেলাম না। বহু মানুষ ওই রমজানের এত বড় দামি মাসটাও পাবে না। আল্লাহর দরবারের জন্য দোয়া করা, আমরাও দোয়া করি, ও মাওলা তুমি রজব শাবানের যত শাবান মাসে যতগুলা দিন আছে, এই দিনে তুমি আমাদের মরণ দিও না। যদি আমাদের মরণ নসিবে থাকে রমজানে দিও, চিল্লায়া পড়েন না আমিন। কারণ যদি আমার মরণ হয় রমজানে, যদি হয় আমার মরণ রমজানে, মরণ হইলে রোজা মুখে নিয়ে আমার মরণ হয়েছে, তাহলে তো আমি দামি, আমার মরণ বড় ভালো মরণ। কারণ আমার মুখের মধ্যে রোজা আছে, আমি পানাহার করি না, আমি তো কোনো খারাপ কাজের মধ্যে জড়াই না, রোজা মুখে নিছি, মিথ্যা বলি না, ওয়াদা করে খেলাফ করি না, আমি তো কাউরে গালি দেই না, আমি কবিরা গুনাহ করি না, সগীরা গুনাহ করি না। মাওলা রে, রমজানে যদি আমার মরণ হয় তাহলে মনে হয় মরণটা ভালোই মরণ। তুমি যদি মরণ দাও শাবানে দিও না, মরণ দিলে রমজানেই দিও। পড়েন আল্লাহুম্মা আমিন। যদি মরণ থাকে তা আগে না, তুই রমজানে দিও, দামি মাস তো, ওই মাসে দিও। কেননা এই মাস বড় দামি, ইবাদত করবেন নফল, আল্লাহ পাক বানায় দিবে ফরজ। সুবহানাল্লাহ কয় না, নফল রে ফরজ বানায় দিবে। একটা ফরজের আল্লাহ 70 ভাগে ভাগ করবে, মানে একটা ফরজকে আল্লাহ 70টা ফরজের সমতুল্য সমান বানায় দিবে। আপনি আলিফ লাম মিম বললেন, এখন বললেন
তাহলে আপনার নেকি হয়ে গেল 30টা। প্রতিটা হরফের বদৌলতে রমজানটা আইতে দেরি, আপনি পড়লেন আলিফ লাম মিম, তাহলে একটা হরফের বদৌলতে 70 নেকি, 3 × 21টা। আলিফ লাম মিম পড়লে রমজানের মধ্যে 210টা নেকি আমল নামায় দিবেন কে? তাহলে রমজান বড় দামি। রমজানের কারণে উম্মত বড় দামি হয়েছে। এই উসমানী নগরের নওজোয়ানেরা, আজকে থেকে নিয়ত করে নেন, হুজুর আগামী রমজান আমার সামনে, আমি রমজানের 30টা রোজা রাখবো, একটা রোজা আমি মিস করব না। কারা কারা 30টা রোজা রাখবেন নিয়ত করেন, আমারে দেখাইয়েন না, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য 2টা হাত তুলে মাওলারে দেখা। পারবেন তো ইনশাআল্লাহ? অনেকে অর্ধেক হাত উঠাইছে, হ্যাঁ মনে করছে হ্যাঁ রাখবো 15টা, সাল লাগতে আছে করা। হাত তোলেন, এরকম জুয়ান ফুলাইন 3 দিন না খাইলে কি হয়? হাত নাড়া দেন, আল্লাহ কবুল করেন। হাত নামা, অনেকে আগে নামাই লাইছে। আমি তো ওর জুয়ান মানুষ তো দেখে এলাই সব মুশকিল। অনেক অনেক শ্রোতা মনে করে হুজুর এত দেহ দেয় কেন, তো অর্ধেক দেখলি তো না, সব দিকে লাই মুশকিল তো। আপনি এনে বইয়া দেখেন, আপনি সব দেখবেন। আমি তো পিছনে যেটি আছে ডান বাম যা আছে সব দেখি, কিন্তু হাত উঠাইছেন, অর্ধেক উঠাইছেন, অর্ধেক সময় নামাই লাইছেন, বিষয়টা এটা না। জুনায়েদ আল হাবিব বলার উদ্দেশ্য রমজানের 30টা রোজা রাখবেন তো ইনশাআল্লাহ, মন থেকে ইনশাআল্লাহ। রমজান আসছে, আপনার ভিতরে যদি ফিল না আসে, মুসলিমে কামেল হতে পারেননি। খুদার কসম, যদি অন্তরে আসে যে আহ রমজান আমি পাবো, ইফতার পাবো, সাহারি পাবো, তারাবি পাবো, কি মজার মাস, যদি এই ফিলটা ভিতরে আসে, আপনি মুসলিমে কামেল। এটা ফিল আসতে হবে, ইবাদতের মজা আপনার অন্তরে ধারণ করতে হবে, আসতে হবে এটা মনে মনে, যে রমজান আমি পাবো। অপেক্ষা আছেন, ইন্তজার করছেন, উই আর ওয়েটিং ফর রমাদান। এই যে একটা বিষয় নিয়ে আপনি আক্ষেপ নিয়ে বসে আছেন, আল্লাহ কোন সময় আসবে, কোন সময় আসবে। মুসলিমে কামেল এটা করে আল্লাহ আমাদের সবাইকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া রমজানের রহমত, মাগফিরাত, নাজাত আমাদের প্রত্যেককে নসিব করেন। জোরে বলেন আমিন। তো রমজানের কারণে আমরা দাম 4 নাম্বার, 5 না বলে শেষ। 4 নাম্বার সাইয়্যিদুল লায়ালি, সমস্ত রাতের চাইতে দামি রাত। কোন রাত? হ্যাঁ মাশাআল্লাহ, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদরের কারণে, এই রাতের কারণে আমরা দাম। কারণ এক রাত ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব মিলে। 83 বছর 4 মাস প্রায় ইবাদত করার সওয়াব এক রাতে আমলের বিনিময়ে মিলে। তো দামি না? অবশ্যই দামি। সাইয়্যিদুশ শুহুর, এটা সাইয়্যিদুল লায়ালি, সব রাতের লিডার। এরপরে সাইয়্যিদুল আইয়ামের কারণে আমরা দামি। বছরের দিন আছে 2টা খুশির দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই 2টা ঈদের দিনের কারণে। ভাই আমি অপরাধ করি না, তুমি কইরো না। আর এগুলা যদি করতে পারেন আপনি, নিজে ঠিক তো জগৎ ঠিক, বলে না কথা কথা, তুমি ঠিক তো জগৎ ঠিক। আপনি ঠিক হয়ে যান, দেশ ঠিক হয়ে যাবে। আপনি সবাই না, আপনি ঠিক হন। কয় কি সবাই ঠিক হয় না? সবাই ঠিক হবো, কিন্তু আমরা নিজেই ঠিক নাই। যেন নিজেই ঠিক হন, নিজে আদেশ করেন ভালো কাজের, অন্যায় গর্হিত কাজ থেকে নিজেকে বিরত রাখেন। আরেকজনকে অন্যায় কাজ থেকে দেখলেই, ভাই আমি এটা করি না, তুমি এটা কইরো না। আমি ঘুষ দেই না, তুমি দিও না, তেরে ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু হ্যাঁ মনে করে আমি দেই না, তারা দেখ, তো এটা চালু হয়ে রয়েছি, এটা বন্ধ হইব কবে? চিন্তা করে আমি দেই না, তারা দেখ, এটাই তো না। আপনিও দিবেন না, আরেকজনের দেয়, এটা বরদাস্ত করা যাবে না। তেলে ঘুষ বন্ধ হয়ে যাবে। তেলে আর এক আইডি কার্ডের জন্য 40 দিন লাগে, হাইটটা পাগল হওয়া লাগবে না। এক আইডি কার্ড লইছে, এটা লইয়া ইউনিয়নের বিষয়ে দূরে দূরে পাগল হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। এটা কই হবে না জীবনে। আপনি নিজে ঠিক তো জগৎ ঠিক হয়ে যাবে। আতুমিনুনা বিল্লাহ, ইমানটাকে মজবুত করে আল্লাহর উপর ইমানে না চলতে হবে ইনশাআল্লাহ। টাকার কাছে, দুনিয়ার মোহের কাছে
ইমানকে বিক্রি করে দেওয়া যাবে না। আদেশ করবো ভালো কাজে, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখবো, মানুষকে রাখাবো। 3 নম্বরে আল্লাহর প্রতি ইমান আনবো। আল্লাহ আমাদের সবাইকে উত্তম জাতি হয়ে মরার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। আরো জোরে আমিন। আজকের মাহফিলের জন্য জি মাহফিলটা করতে অনেক খরচ হয়, আপনারা রাগ করেন না, যেহেতু আমি নিজেই রাগ হইছি না, আপনারা তো রাগ করাটা অন্যায়। আমি তাহলে বহুত আগিয়ে আইছি, তাই না হুজুর? হুজুরে বসেছিলাম হুজুরে, আমরা অনেক লম্বা সময় কথা বলছি, আমরা রাগ করছি না। সিলেটের মানুষ তো আমারে মায়া করি না, আমিও মায়া করি, তো এই কারণে ওই মায়া রয়ে গেছে আর কি। অন্য জায়গায় রাগ হয়ে যেতাম লম্বা সময়। তো আমি আসছি বহুত আগে, 10টায় বয়ান দেওয়ার কথা, উঠছি কয়টা বুঝলেন না, 10টার আরও 1.5-2 ঘন্টা আগে আইসি, ওটা লম্বা সময় বসেছিলাম। তা আমি যেহেতু রাগ করি না, আপনারা রাগ হইয়েন না। কমিটি রিকোয়েস্ট করেছেন এই মাহফিল প্রতি বছর হয়, আগামী বছর ইনশাআল্লাহ এই মাহফিলটা হবে, জানতো ইনশাআল্লাহ। নাম করা মাহফিল, এখানে বড় বড় ওয়াইজিনরা আসেন, আপনারা ওই মাহফিলের জন্য অপেক্ষায় থাকেন। সো আগামী বছর এই মাহফিল হোক এ চিন্তা কইরা একজন লোকও উঠতেন না। আর বড় হুজুর আছে আমার পরে বড় হুজুর আছে, বড় হুজুর দাঁড়ান। বড় হুজুর কি বুঝেননি? সিন্নি এরা চিন্তা করছে কোন বড় হুজুর এটা? আরে সিন্নি বড় হুজুর, এটা সিন্নি ছাড়া এতক্ষণ মতো বয়ে দিচ্ছে, পাগল নাকি? গেলগের কত মানে কালেকশনের কথা লইলেই দূর মারত, কিন্তু এখনো বয়ে দিচ্ছে, মানে সিন্নি বড় হুজুর তো আছেই। এই কারণে অনেকে যায় না, না সিন্নির পাগল না লাই দিলে না। এরপর কিছু লোক আছে যখন কালেকশনের কথা শুনছে দৌড় দিত, রাত বেশি বেশি দৌড় দে, এখন যায় না কে? সিনিয়াস হুজুর বড়টা আছে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আগামী বছর মাহফিলের জন্য এই প্যান্ডেল বাবদ এটা কি উঠছে না উঠাবো বলেন? কি নাম? জনাব মোহাম্মদ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজীবন ইনশাআল্লাহ। ওনার ছেলে লন্ডন প্রবাসী জনাব মোহাম্মদ জালাল আহমদ, আজীবন আল্লাহ যতদিন হায়াতের মধ্যে বাঁচায় রাখেন জমিনে, এই মাহফিল যতদিন থাকবে ততদিন এই মাহফিলের প্যান্ডেল বাবদ যত খরচ হবে উনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আজকেও দিয়েছে 15,000। জোরে কোন মারহাবা। কি রাগ করছে? জোরে কোন মারহাবা। মন মতো হইছে না, আর একটু জোরে মারহাবা। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, আল্লাহ এই দানকে ওসিলা করে মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। আপনারা যারা দান করতে চান কমেন্ট করুন লাইভে, আমরা ঘোষণা দেবো ইনশাআল্লাহ মাইকে। আপনারা যারা দান করতে চান কমেন্ট করুন। নাতি মাদ্রাসায় পড়ে উনি দোয়া করছেন সেটা আল্লাহ তাকে আলিম হাফেজ হিসেবে কবুল করেন। সকলে পড়েন আমিন। যাতে উনি মৃত্যুবরণের পরে ওনার নাতিরা ওনার কবরের পাশে আসে ওনার জন্য দোয়া করতে পারেন, মাগফিরাতের দোয়া। এটা একজন দাদা নানার জীবনে সফলতা, এটা তার অর্জন, এটা প্রত্যেকটা দাদা এবং নানা চায়, তো উনিও চেয়েছেন, আল্লাহ কবুল করেন। আপনারা যারা দান করতে চান বাজিতুর বাইতুল জামে মসজিদ গ্রামবাসীর উদ্যোগে, বাজিতুর গ্রামবাসীর উদ্যোগে যে প্রতি বছর যে ওয়াজ হয়, সেই ওয়াজে আপনারা যারা আল্লাহর রাস্তায় দান করতে চান আপনারা কমেন্ট করুন। আমরা ইনশাআল্লাহ ঘোষণা করবো আগামী বছরের জন্য, 1 বছরের ভিতরে দিতে পারবেন। আগামী বছরের জন্য আপনারা যারা দান করতে চান করুন, কমেন্ট করুন, আপনারা কমেন্ট করুন। শহীদ খান উনি মাইক দিয়েছেন, আগামী বছরও মাইক বাবদ যা লাগে উনি দিবেন। কোন মারহাবা, জোরে কোন না মাশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। আব্বা মা আছেন? আব্বা আম্মা নাই, আল্লাহ মরহুমা আব্বা আম্মার কবরকে জান্নাত বানায় দেন। সকলে পড়েন আমিন। আল্লাহ রিজিকে বরকত দান করেন, চিল্লায় পড়েন আমিন। জি, এবার অর্থ, এই মাহফিল সাজাইতে অর্থ লাগে না? প্যান্ডেল হয়েছে, মাইক হয়েছে, বহুত খরচের। পোস্টার কত লাগে বলেন? কত লাগে?
কে দিবে? এই বছর দিছেন আব্দুর রব সাহেব লন্ডন প্রবাসী, আগামী বছরও দিবা। আব্দুর রউফ সাহেব উনি এবছর পোস্টার দেখা করেছে দিয়ে দিচ্ছেন, আগামী বছর উনি দিবেন। কোন মারহাবা। আব্বা আম্মা নাই, আল্লাহ দানকে ওসিলা করে ওনার আব্বা আম্মার কবরকে জান্নাত বানায় দেন। এ ময়দানে বহু মানুষ আছেন যাদের আব্বা আম্মা নাই। কে আছেন হুজুর আগামী বছর মাহফিলের জন্য একটা নেকের কাজে? হ্যাঁ জি, কিছু বলছে নাকি? যে আগামী বছর মাহফিলের জন্য আমি দিব 10,000 টাকা আমার আব্বার জন্য আম্মার জন্য। কে আছেন? শহীদ 10,000 টাকা আগামী শুধু। জনাব মোহাম্মদ শহীদ সাহেব উনি আগামী বছর মাহফিলের জন্য দিবেন 10,000 টাকা। মারহাবা পড়েন না? আল্লাহ পাক কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। সকলে পড়েন আমিন। এরপর কি আছেন? জুনিয়র মা বাবারা 10,000 টাকা দিবে। আপনারা যারা দান করতে চান আপনারা কমেন্ট করুন, যে যত পারেন আপনারা দান করুন। আমরা ইনশাল্লাহ এখানে হুজুরকে দিয়ে মঞ্চে ঘোষণা দেওয়া হবো আগামী বছরের জন্য। এই ওয়াজে আপনারা যারা আল্লাহর রাস্তায় দান করতে চান আপনারা কমেন্ট করুন, দ্রুত কমেন্ট করুন। আমরা প্রায় শেষের দিকে, দ্রুত কমেন্ট করুন। সামন থেকে কি আছেন? রাজন বাজিতপুর 5,000 টাকা দিবে। জি, রাজন বাজিতপুর 5,000 টাকা দিবে। রাজন ভাই বাজিতপুর আগামী বছর মাহফিলের জন্য দিবেন 5,000 টাকা। আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। কোন আমিন। এরপর কি আছেন? এটা তো স্টেজের পিছন থেকে, এই আমার পিছন থেকে এই স্টেজে কয় তাহলে এতগুলো মানুষের সামনে বয়ান করছি, আপনারা রাগ করছেন নাকি? রাগ না করলে দেওয়ান লাগবো, কি শৈল শরীর কেমন লাগবো। জি, কি আমার রুজেল আহমেদ উনি আগামী বছর মাহফিলের জন্য দিবেন 5,000 টাকা। কোন মারহাবা। আল্লাহ পাক কবুল মঞ্জুর করুন, জোরে কোন আমিন। আল্লাহ এই দানকে ওসিলা করে মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। আব্দুল আজিজ ভাই, জনাব মোহাম্মদ, আপনার আব্বা তো আছেন না? জনাব মোহাম্মদ আশরাফ আলী সাহেবের ছেলে আব্দুল আজিজ ভাই উনি আগামী বছর মাহফিলের জন্য দিবেন 5,000 টাকা। কোন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। চিল্লায় পড়েন আমিন। ফয়েজ লন্ডন ও তার ছেলে 10,000 টাকা দিবে। এটা আমার ভাইজানের ছেলে জনাব মোহাম্মদ ফয়েজ লন্ডন প্রবাসী আগামী বছর মাহফিলের জন্য উনি দিবেন 10,000 টাকা। আল্লাহ পাক কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। সকলে পড়েন আমিন। কি নাম যেন? আব্দুল নূর ভাই আগামী বছর মাহফিলের জন্য উনি 500 টাকা। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, জোরে করে আমিন। জি, সামন থেকে কি নাই? কই 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 কি নাম যেন? আমির আলী বাজিতপুর 2,000। জনাব মোহাম্মদ আমির আলী বাজিতপুর উনি দিবেন 2,000 টাকা আগামী বছর মাহফিলের জন্য। আল্লাহ পাক কবুল করেন, সকলে পড়েন আমিন। আল্লাহ মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। জি জি, ঠিক আছে। দোকান চাপ দিয়ে মার 500 টাকা দিবে। জি, দোকান চাপ দিয়ে মার 500 টাকা দিবে। জনাব বজলু খান সাহেব উনি অসুস্থ আছেন, বেমারিতে আছেন, নিয়ত করেছেন 500 টাকা দিবেন। কোন মারহাবা। আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনাকে সিহতে আফিয়াত আজলা কামিল নসিব করেন। সকলে পড়েন আমিন। নাম বলতে অনিচ্ছুক একজন ভাই দিয়েছেন নগদ 400 টাকা। আল্লাহ পাক কবুল করেন। নাম জানে কে? আল্লাহ গোপনে গোপনে দান করেছে, তুমি গোপনে গোপনে তার গুনাহ মাফ করে জান্নাতে ঢুকায় দিও। লামাপাড়ার জনাব মোহাম্মদ আবুল কালাম কত? উনি আগামী বছর মাহফিলের জন্য 1,000 টাকা। কোন মারহাবা। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। কোন আমিন। আমার নাম সুফিয়ান, আমার আপা আমার 1,000 টাকা। ভাইজান মোহাম্মদ আবু সুফিয়ান, সুফিয়ান ভাই আব্বা
আব্বা নাই আম্মা নাই, মরহুম মরহুমা আব্বা আম্মার নামে আগামী বছর মাহফিলের জন্য উনি দিবেন 5,000 টাকা। শাইখুল হাদিস ছিলেন ওনার আব্বা, একজন আলেম ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, চলে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ ওনার কবরকে এই মুহূর্তে আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। আল্লাহ ওনার মার কবরকে জান্নাত বানিয়ে দেন, ওনার রিজিকে আল্লাহ বরকত দান করেন। সকলে পড়েন আমিন। আজকে যে মাইকের কথা কইরা মাইকের মালিকের বিদেশ থেকে ফোন দিয়া কইছেন 1000 টাকা দিবা আগামী বছর লাগে। কাদির মাইকের জি হেলাল এ মাইকের মালিক কই? বিদেশ মালিক বিদেশ ও লোক দিয়ে চালান নাকি? হ্যাঁ, এই মাইকের নামটা করে দে একটু। বহুত পুরানা মাইক, বহুত পুরানা মাইক। বহুত বহুত পুরানা মাইক, কাদির মাইক। হ্যাঁ, কাদির ডিজিটাল সাউন্ড। হ্যাঁ, কাদির মাইক। ভাই বিদেশ থাকেন? হ্যাঁ, দেখলাম মাশাআল্লাহ। কুয়েত প্রবাসী না, খুশি হইব হুজুর সুন্দর করে বলে দিছে। তো কাদির মাইকের মালিক যিনি, আমার ভাই আগামী বছর মাহফিলের জন্য দিবেন 1000 টাকা। কোন মারহাবা, আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ ওনার রিজিকে বরকত দান করেন। ইলেকট্রিক মেশিনার দিয়ে অনেক এগুলো আল্লাহ পাক সর্বাবস্থায় ভালো রাখেন। সকলে পড়েন আমিন। লাল মিয়া কোমরপুর মাহফুল থেকে 5,000 টাকা দিবেন। কি? লাল মিয়া কোমরপুর বাড়ি। লাল মিয়া কমরপুর বাড়ি, উনি আগামী বছর মাহফিলের জন্য দিবেন 5,000 টাকা। আব্বা আমাকে আছেন না? আব্বা আম্মা আছেন, আল্লাহ আব্বা আমার হায়াতে বরকত দান করে। হ্যাঁ, আব্বা মা নাই, আল্লাহ আব্বা আমার কবরকে জান্নাত বানায় দেন। সকলে পড়েন আমিন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার রিজিকে বরকত দান করেন। মাহমুদ ভাই একটু 2,000 টাকা দিবা আগামী বছর। হ্যাঁ? মাহমুদ মাহমুদ ভাই জি 2,000 টাকা দিবা। আগামী বছর মাহফিলের জন্য 2,000 টাকা। আল্লাহ পাক কবুল করেন। সকলে পড়েন আমিন। আনহার ওমান প্রবাসী 2,000 টাকা দিবা। আনহার ভাই ওমান প্রবাসী, উনি দিবেন 2,000 টাকা। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। কোন আমিন। জি, এলেমান খান 1,000 টাকা দেবেন, তার বাপ নাকি। কি খান? এলেমান খান এসে খবর নাকি তার বাপ মারা গেছে। দোয়া চাইছো 1,000 টাকা। রাফসানুল হক ভাই, মাইক ইতিমধ্যে একজন দিয়ে দিয়েছেন। আপনি আগামী বছর লাগি আপনি নগদ বা লেখাইতে পারেন, দান করতে পারেন। মাইক এই গ্রামের শহীদখানে দিলেছেন, আপনি চাইলে অন্যভাবে দান করুক। আমরা দ্রুত করুক। আমরা মনোর আলী মিয়া ক্যান্সারে আক্রান্ত, অসুস্থ বেমারি, উনি নিয়ত করছেন উনি দিবেন 1,000 টাকা। কোন মারহাবা। আল্লাহ পাক এই দানকে ওসিলা করে, আল্লাহ চাইলেই সম্ভব, আল্লাহ ওনাকে সুস্থতার নিয়ামত দান করেন। সুশীল 1,000 টাকা দিবা। হোসেন ভাই 1000, আল্লাহ কবুল করেন। ভিডিও করিয়া 80,000 টাকা তুলে দিছি। ও মাশাআল্লাহ ক্যান্সার হসপিটালে বর্তমান চিকিৎসাধীন। আমি তার পক্ষ থেকে 500 টাকা দিলাম। মিনার মিয়া মাশাআল্লাহ, উনি 80,000 টাকা উঠায় দিয়েছেন এর আগে। উনি এখন একজন ক্যান্সারে আক্রান্ত রোগী আছেন। জি, মিনার মিয়া ক্যান্সারে আক্রান্ত, তার নামে 500 টাকা এই মাহফিলের জন্য। জোরে কোন মারহাবা। আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে মিনার মিয়াকে সুস্থতার নিয়ামত দান করেন, সিফাতে আফিয়াত আজিলা কামিলা নসিব করেন। সকলে পড়েন আমিন। নাইম খান আগামী বছর মাহফিলের জন্য 2,000 টাকা। আল্লাহ পাক কবুল করেন। সকলে কোন আমিন। আল্লাহ এই দানকে ওসিলা করে মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। কি রাফসানুল হক ভাই, আপনি কি কিছু দান করবেন? যদি বলেন দ্রুত কমেন্ট করুন প্লিজ। 1,000 টাকা। আল্লাহ পাক কবুল করেন। সকলে কোন আমিন। আল্লাহ মুর্দেগানদের কবর জান্নাত বানায় দেন। জীবিত প্রত্যেকটা ব্যক্তি রিজিকে বরকত দান করেন। প্যান্ডেলের মাঝে যারা বসে আছেন, এরা মনে করতেছে তারা তো দিয়ে গুলাইতেছে না, আমরা কোন সময় দিব। আবার অনেকে মনে করতেছে দিতাম না। এরকম চিন্তা করতে করতে দোয়া হয়ে যাব, আর হ্যাঁ তাবার ওগুলো বাজ যাবো, আর দেওয়া হইতো না। কি? রাফসানুল হক রহমতুল্লাহ, উনি আগামী বছর মাহফিলের জন্য দিবেন 5,000 টাকা। মারহাবা কই না। আল্লাহ পাক কবুল করেন। জোরে কোন আমিন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। চিল্লায় পড়েন আমিন। কাউসার ভাই নগদ দিয়েছেন 500 টাকা।
আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। কামরান মিয়া বাজিতপুর আম্মা আছেন আব্বা নাই 1000 টাকা দিবা। কামরান মিয়া বাজিতপুর আম্মা আছেন আব্বা নাই, কত? 1000 টাকা। আল্লাহ পাক কবুল করেন, সকলে কোন আমিন। আর আসেননি, তাড়াতাড়ি খন আছে কেউ? জি, এই সামন থেকে আশারায় মুবাশশারাদের নামে লাস্ট, এই যে এতক্ষণ ওয়াজটা শোনাইছি না, এখন ধরতেছি দিই সাহাবায়ে কেরামদের মহাব্বত দিলে আছে কিনা। 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবায়ে কেরামদের নামে সামন থেকে 10 জন ব্যক্তি 1000 করে 10,000 টাকা দিবেন। 1000 করে 10 জন ব্যক্তি। আপনি দিবেন কোন সময় জানেন? রমজানের ভিতরে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার 1000-এ সব হবে 70,000-এর। সুবহানাল্লাহ পড়বেন না? রমজানে দিবেন, এখন দরকার নাই, আবার রমজানের পরেও না, রমজান ইনশাআল্লাহ রমজানে দিবেন। 1000 করে 10 জন ব্যক্তি হাত তোলেন। সাহাবায়ে কেরাম 10 জন যারা জমিনে জান্নাত পাইছেন, সার্টিফিকেট পাইছেন, এই সমস্ত সাহাবায়ে কেরামদের নামে 10 জন ব্যক্তি সামন থেকে ইনশাআল্লাহ। আমি আশা করি এই মানুষগুলো আমার ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। হিম্মত করেন আর হাত তোলেন। মোস্তাক মিয়া বাজিতপুর নগদে 500 টাকা দিছে। আব্বা নাই দোয়া। মুস্তাক মিয়া বাজিতপুর মরহুম আব্বার নামে দিয়েছেন 500 টাকা। আল্লাহ পাক কবুল করেন। মিয়ার ছেলে মুরাদ মিয়ার লাগে দোয়া চাইছেন 500 টাকা দিবেন। লুলু মিয়া, দিলু মিয়ার ছেলে মুরাদ মিয়া দোয়া চাইছেন, উনি 500 টাকা। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, জোরে করে আমি। কেউ নাম অনুচ্চুক মা বলে দোয়া চাইছেন 1000 টাকা। নাম বলতে অনিচ্ছুক, ওই যে নতুন টাকাটা আছে না, এটা দিচ্ছে নাম বলতে অনিচ্ছুক, 1000 টাকা। আল্লাহ পাক কবুল করেন, জোরে করে আমিন। আব্বা আমাকে আছেন নাকি না? জি, থেকে 10 জন ব্যক্তি কি নাই সাহাবায়ে কেরামদের নামে? জি, 500 টাকা দিবেন। মা বাপ নাই দোয়া চাইছেন। রাহাত ভাই 500 টাকা। আব্বা নাই, দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ মরহুম আব্বার কবরকে জান্নাত বানায় দেন। সুনাবর খান 1000 টাকা দিবেন। ঠিক আছে, সুনাবর সুনাবর খান খান 1000 টাকা। আল্লাহ পাক কবুল করেন, কোন আমিন। আর কেউ আছেন? আচ্ছা, 10 জন ব্যক্তি কি আনে নাই সামন থেকে 1000 করে দেওয়ার মতো? নাম্বার 1 আপনারা যারা দান করতে চান, বাজিতপুর উনি 1 নাম্বার 1000। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আপনারা যারা দান করতে চান দ্রুত দান করুন, দ্রুত কমেন্ট করুন, ইনশাআল্লাহ আপনাদের নাম আমরা মাইকে ঘোষণা। আপনারা দান করুন, আপনারা দ্রুত দান করার জন্য আহ্বান জানাচ্ছি। যারা তজমুর উনি 2 নাম্বার 1000। আল্লাহ পাক কবুল করেন, সকলে কোন আমিন। সুনু মিয়া আগে বছর মাফির 3 নাম্বার 1000। আল্লাহ কবুল করেন। অবশ্যই ইমাম সাহেব মাশাআল্লাহ খুব ভালো মানুষ, লম্বা করে কথা বলে ভাই, উনি আগে বছর মাহফিলের জন্য 1000। আল্লাহ কবুল করেন। একজন ব্যক্তি না, নাম বলতে অনিচ্ছুক, রমজানে দিবেন 5 নাম্বার 1000। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। লিটু আলম সান্দরগাঁও 1000 টাকা। আল্লাহ পাক কবুল করেন, কোন আমিন। মোহাম্মদ আলীর ভাই শামীম মিয়া লন্ডন প্রবাসী, এবার দিচ্ছেন। ওইতো না, এটা ওই তো কি কয় না কয়, মজা করতেছে নাকি? না মনে করছে শুরু হুজুর তো কোনো একটা বুঝ দিয়েলা, এটা হইতো না, মনে করছে অন্য হুজুর। ওনারা কোন জায়গায় বাড়তেই বলে হুজুরে কইছে মজনু ফার্নিচার ব্যবসায়ী কত? 1000। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, জোরে কোন আমিন। আব্বা আম্মা আছেন না নাকি নাই? মরহুম আব্বা আম্মার কবর আল্লাহ জান্নাত বানায় দেন, কোন আমিন। জামাল মিয়া আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন 500 টাকা। আল্লাহ পাক কবুল করেন, কোন আমিন। শাহিদ আলী কমরপুর 1000 টাকা। আল্লাহ পাক কবুল করেন, জোরে কোন আমিন। 5 জন পাইছি, বাকি আছে 5 জন। এই সামন থেকে দেওয়ান লাগবো, জোর করে আইনাম
দুইটা। আর আপনারাও কি বোকা নাকি বুঝলাম না। আমি তো চিনি না কে ধনী আর কে গরিব। যার টাকা টুকা আছে একটু গুতা মারেন না কে, কি দেও না কে, কিপটামি করো, এটা গুতা মারেন, তার দিয়া লাইলে সিন্নে দিয়া লাবো ইনশাআল্লাহ। আমিও বাক্কা দূরে যাব। জি, তশকিল করেন, তশকিল করেন না। আপনারা যারা কমেন্ট করছেন দয়া করে আপনাদের পরিচয় দিবেন, আপনাদের পরিচয় দিবেন। আপনারা অপরিচিত কাউকে আমরা নাম লেখাতে পারবো না, কারণ আমরা পরবর্তীতে যোগাযোগ করতে পারি না। আপনারা যারা দান করতে চান, দ্রুত কমেন্ট করুন, সাথে আপনার পরিচয় দিবেন। এবার 4 জনের নামে দিয়ে দেন। হযরত আবু বকর, ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই 4 জন জলিলে কদর সাহাবীদের নামে 4 জন ব্যক্তি 4000 টাকা এই ময়দানে রমজানে দিবেন ইনশাআল্লাহ। এই 4 জন দামি সাহাবীদের নামে 4 জন। আমরা লম্বা সময় ছিল আমার সাথে জাহান ভাই, উনি হযরতে আলীর নামে 1000 আল্লাহ কবুল করেন, জয় করে আমিন। হাত তোলেন। সোনু মিয়া, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর নামে 1000 আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। মুস্তাক মিয়া, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নামে 1000 আল্লাহ কবুল করেন, বাজিতপুর লাস্ট। আপনারা যারা দান করতে চান দ্রুত দান করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আগেই বলছি, যাদেরকে আমরা চিনছি না তাদের নামটা মেনশন করতে পারবো না। আমাদের পরিচিত জন যারা, ইনশাল্লাহ আমরা নাম লেখাবো ইনশাল্লাহ আগামী বছরের জন্য। আব্দুল নূর ভাই, উনি 500 আগে দিয়েছেন। হযরত আবু বকরের নাম শোনার পরে উনার নামে আবার 1000 দিয়েছেন। কোন মারহাবা, আল্লাহ পাক কবুল করুন, মঞ্জুর করেন। শাহজাহান ভাই 1000 টাকা, আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, জোরে কোন আমিন। আল্লাহ প্রত্যেকের দানকে ওসিলা করে মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন, চিল্লা পড়েন আমিন। আল্লাহ সাহাবায়ে কেরামদের সঙ্গে হাসর নসিব করেন, জান্নাতে একসাথে থাকার তৌফিক দান করেন। ওই যে রুমাল যাবে। আচ্ছা ঠিক আছে, একটা রুমাল নিয়ে যান, 2-3 জন রুমাল নিয়ে যান। একজন ব্যক্তি খালি ফিরেন না, নিজের পকেটে হাত দেন। আবার দেখেন অন্যের পকেটও না। বহুত মাহফিল হইতে মারামারি হয়ে গেছে গা, হুজুরতে আমার ফোনটা চুরি করে তুলেছিল। নিজের পকেটে হাত দেন, একজন ব্যক্তি খালি ফিরবেন না ইনশাআল্লাহ। জি, কিনা বলেন। হ্যাঁ হ্যাঁ, মাদার বাজারের একজন ব্যবসায়ী, সব কর্নারের একজন ব্যবসায়ী জনাব মোহাম্মদ কবির আহমদ, উনি আগামী বছর মাহফিলের জন্য 1000 টাকা আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, জোরে করে আমিন। জি, একজন ব্যক্তি খালি ফিরবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে ফার্স্টে হইলেও দিতে হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করতেন। জি, শরীক হলেন। জি, নুরুল মিয়া বাজিতপুর 500 টাকা। জি, আল্লাহ পাক কবুল করেন, সকলে কোন আমিন। আল্লাহ এই দানকে ওসিলা করে মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। আমি তো কি টুপি দিয়ে কি সিন্ধি লইছে নাকি? এখন তো টাকা লইছে, কোর্স কি দেখছো? আল্লাহ কবুল করতে। টুফির কেমন বার্তা হওয়া তুলছে। হ্যাঁ দিব। জি, আবু বকর সামি বাজিতপুর 500 টাকা, আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, জোরে করে আমিন। সবাই লাইন ধরেন, সফ কাতার লাইন ধরেন। জি, ব্যক্তিগত উদ্যোগে আওয়াজ নাই, আমি আওয়াজ করতে বলিনি, লাইন ধরতে বলেছি। জি, লাইন ধরেন, লাইন সফ, আওয়াজ করেন না প্লিজ, আওয়াজ করেন না, খারাপ শোনা যায়। এটা মাহফিল, নট মার্কেট। একটু
দুইজন প্রবাসী বাইলে দোয়া চাই এটা আপনার হাতিয়া রয়েছে। দুইজন প্রবাসী ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করেন, মনের আশা পূরণ করেন। রাহেল বাজিতপুর 2000 টাকা। মা বাপ না রাহেল ভাই বাজিতপুর, আব্বা আম্মা নাই, আব্বা আম্মার নামে 2000 টাকা আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে আব্বা আম্মার কবর জান্নাত বানায় দেন। আব্দুল কাইয়ুম, আব্দুল কাইয়ুম ভাই বাজিতপুর, উনি 500 টাকা আল্লাহ পাক কবুল করেন। ফয়সল ভাই 500 টাকা আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। জি, ওখান থেকে আনছে, লাইন ধরছেন, রেডি তো বড় হুজুরের জন্য। আল্লাহ কবুল করতে। রসিদুল্লাহ হইতো না আমাদের দোয়া চিনবে দিলে বুঝছেন একটু আপনারা অলরেডি শুরু করেন, আমি দোয়া করতেছি, শুরু করেন, শুরু করার মধ্যেই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ আবু সাইদ মাধবপুর 500 টাকা। হ্যাঁ, শুরু করেন, আমি দোয়া দিচ্ছি এখন। কি নাম? আবু সাইদ ভাই মাধবপুর 500 টাকা আল্লাহ পাক কবুল করেন, জোরে কোন আমিন। এই সিন্নি লিখে কিন্তু আবার আপনারা ঝামেলা করেন না, যা থাকে নসিবে, হ্যাঁ হাতে আসলে যা আসবে আলহামদুলিল্লাহ, রিজিক নির্দিষ্ট। হ্যাঁ, এটা নিয়ে আবার একটা নিয়া একদিক দিয়ে ফালাই দিয়া বা কারো বন্ধুরে দিয়া আরেকটা দেন, এটা করা যেতে না, দুষ্টামি, এটা করা যাবে না, পরে এটা নিয়ে মারামারি লাগে, এটা করা যাবে না। যা আছে নসিবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, সোহেল বালাগঞ্জ 1000 টাকা আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, কোন আমিন। কে কে? আব্বা মা কি নাই? খবর কইতে এটা জি, উনি আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন। ওই যে সাদি, ইঞ্জিনিয়ার সাদি আমার ভাই দোয়া চেয়েছেন আব্বা আম্মার জন্য। মরহুম আব্বা আম্মা হয়ে থাকলে আল্লাহ পাক জান্নাত বানান, বেঁচে থাকলে আল্লাহ হায়াত দান করেন। ওইটা আপনার, আমার নেই, আচ্ছা ঠিক আছে, আবার মুশকিল, আমরা আল্লাহ পাক কবুল করতে। এই মাহফিল করতে গিয়া অনেক শ্রম দিছে জি। এবং দেশটা কি টাকা পয়সা দিছে, সব লাগি গ্রামের মুরব্বী হলো লাগি দোয়া করতা। জি জি জি, ফি আমানিল্লাহ। اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. দোয়া জি, আর কি কথা বলবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া মুজিবাস সাইলিন, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া রাফিয়াদ দারাজাত, ইয়া দাফিয়াল বালিয়াত, ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া কাফিয়াল মুহিম্মাত, يا أرحم الراحمين. اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اجعلنا من المستجابين للدعوات. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. مريقي أسجادي موبا কবরেরি আযাব আল্লাহ করো মাফ। কবরেরি আযাব আল্লাহ করো মাফ। কবরেরি আযাব
ঘরবাড়ি সারিয়া জংলায় পালাইতো, ঘরবাড়ি সারিয়া জংলায় পালাইতো। উদয়ের মালিক গভীর রাত তোমার বান্দাগুলোর নিয়ে আমি হাত বাড়াইলাম রে আল্লাহ। আয় আল্লাহ, এই মানুষগুলোর মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমার জানা নাই রে মাওলা। প্রত্যেকটা মানুষের মনের যত বাসনা তুমি পূরণ করে দাও রে আমার আল্লাহ। উদয়ের মালিক, আমাদের জিন্দেগিতে যত গুনাহ আছে তুমি মাফ করে দাও রে আমার আল্লাহ। আয় আল্লাহ, যা অন্যায় করেছি, যত অপরাধ করেছি, যত কবিরা গুনাহ করলাম, যত সগীরা গুনাহ করেছি, আয় আল্লাহ তুমি মাফ করে দাও। আমাদের প্রত্যেককে তুমি বেগুনাহ মাসুম বানায় দাও। আয় রব্বে কারীম, আজকের এই মাহফিলকে তুমি নাজাতের ওসিলা বানায় দিও রে মাওলা। এই মাহফিলে যারা বয়ান করলেন, যারা বয়ান শুনলেন, প্রত্যেকের শোনা বলাকে কবুল করে নেন রে মাওলা। আয় আল্লাহ, যে বিষয়ে বয়ান হয়েছে আমল করার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় রব্বে কারীম, আয় আল্লাহ, বাজিতপুর গ্রামবাসী মিলে আজকের এই মাহফিলের আয়োজন করলো রে মাওলা। আয় আল্লাহ, যারা শ্রম দিয়েছেন প্রত্যেকের শ্রমগুলা কবুল করে নেন মাওলা। আয় রব্বে কারীম, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি পরামর্শ দিয়া যে যে লাইনে সাহায্য করলেন, প্রত্যেকের সাহায্য সহযোগিতারে আপনি কবুল করে নেন রে মাওলা। আপনার হাতে দিয়া দিলাম, প্রত্যেকটা মানুষের জিম্মাদার হয়ে যান রে আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই মাহফিল আপনি কায়েম দায়েম রাখিয়েন রে মাওলা রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে আপনি নামাজি, রোজাদার, নেক আমল করনেওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ, এই এলাকার মাটির নিচের কবরে আযাব মাফ করে দেন রে মাওলা। এই এলাকার মাটির উপরে গজব দিয়ে না, আসমানি বালা আসমানে উঠায়া দেন, জমিনের বালা জমিনে দাফন করে দেন, বাতাসের বালা বাতাসের সঙ্গে সরাইয়া দেন মাওলা। আয় আল্লাহ, এই এলাকার প্রত্যেকটা ঘর বাড়ি আপনার হাতে দিয়া গেলাম, প্রত্যেকটা ঘর বাড়ির জিম্মাদার আপনি হয়ে যান। আয় রব্বে কারীম, আমি বলার পরে যারা দান করেছেন দানগুলা কবুল করে নেন মাওলা। আয় আল্লাহ, প্রত্যেকের দানকে ওসিলা করে কার মনে কি বেদনা আমার জানা নাই, প্রত্যেকটা দানকারীর মনের বাসনা পূরণ করে দেন আল্লাহ। জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। যারা যেতে পেরেছেন বারবার যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। অনেক ভাইরা দোয়া চাইলেন, কার মনে কি আশা, প্রাণে কি বেদনা আমি জানি না। আয় আল্লাহ, আমি গুনাহগারের দরবার থেকে দোয়া চাই রে মাওলা। আমি গুনাহগার দোয়া করে যাই, যারা দোয়া চাইলেন মনের বাসনা পূরণ করে দেন। সমস্ত দুঃখ পেরেশানি থেকে আপনি হেফাজত করেন রে মাওলা। আয় আল্লাহ, এই ময়দানে যাদের মা নাই, মায়ের কবর জান্নাত বানায় দেন। যাদের বাবা নাই, বাবার কবর জান্নাত বানায় দেন আল্লাহ। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাহফিলকে ওসিলা করে এই এলাকার মাটির নিচের কবরের আযাব আপনি মাফ করে দেন মাওলা। রব্বানা تقبل مني ومنا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه وعلى آله وصحبه أجمعين آمين 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 وارحمنا معهم واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.